ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন 1883 28 নভেম্বর। একাদশ পরিচ্ছেদ। ইংরেজি 28 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ বেলা 4টা-5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশব সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহ্বল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মায়িক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। টাকা, ধাতুদ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশোনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে। আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে? ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনও সন্দেহ? ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছুটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীরত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট। সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনিই অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ: আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ: মহাশয়, সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। ততক্ষণ তাকে ভুলে মানুষ আমার আমার করে।
মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি জানিতে পারে। বিল করে ঘুনি পাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকায় গুটি করে, পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি, আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গুটি পোকা আপনার নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখব কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো। মনোরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে চুটিয়ে ফসল কেটে নেনা। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেঁচে দেনা, একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নেনা। দ্বাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, গান শুনলে কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে, সে যে মুক্তকেশীর শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ, পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুইজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তাঁর সেবা দুজনে করে। প্রতিবেশী, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়। যদি মিল না হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাছাদের খাওয়াতে পারলুম, না পড়তে পেলুম, না বাছাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চোখ বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তার তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য, মূর্খ, গোঁয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, একেবারে নয়।
যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। প্রতিবেশী। সাধু চিনব কেমন করে? শ্রীরামকৃষ্ণ। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনিই সাধু। যিনি সাধু তিনি স্ত্রীলোকদের ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা বই কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।